হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করা হবে। যারা যারা উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক পদে সিলেক্ট হয়ে আছো, স্কুল সিলেকশন 1.5 বছর হতে চললো, প্রায় হয়ে গিয়েছে, এখনো নিয়োগ হয়নি, কারণ তোমাদের মামলা হাইকোর্টে কিন্তু মামলা হয়েছিল, ঠিক আছে? সেই মামলার আবার পাল্টা মামলা হয়, সেই জন্য একটা জট লেগেছিল। তো সেই জট কিন্তু খুলতে চলেছে আগামী মাসে, অর্থাৎ আগস্ট মাসে। দেখো এখানে পুরো খবরটা আমি একটা পেপার থেকে জোগাড় করেছি, তোমাদের সামনে পুরো খবরটা বলার চেষ্টা করছি। তোমরা পুরো স্কিপ না করে পুরো খবরটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে পুরো খবরটা দেওয়া আছে। বলেছে, উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্ট মাসে। কলকাতা হাইকোর্টের রায়ের পরেই নিয়োগ শুরু হবে প্রায় 13,500 পদে। স্বস্তি পাবে বহু শিক্ষকহীন অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি। আগামী 10 থেকে 11 আগস্ট নাগাদ এই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি ও শুনানি দেখে ওয়াকিবহল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায়, ঠিক আছে? দেখো বলেছিলাম বহু বছর ধরে মামলা আর তার পাল্টা মামলা চলছে। এই মামলার পাল্টা মামলার জন্য কি হয়েছে, থমকে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ। গত 18 জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দানে স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তবে সময় দেওয়া হয়েছিল কত সপ্তাহ? 3 সপ্তাহের মতো সময় দেওয়া হয়েছিল, এবং 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হবে বলে এই কথাটাও বলেছিল। তো 18 জুলাই থেকে যদি 3 সপ্তাহ ধরে চলো তোমরা, তাহলে প্রায় 9 থেকে 10 আগস্ট পড়ছে। তো সেই হিসেবে দেখো বলেছে 10 থেকে 11 আগস্ট মামলাটা রায় দিতে চলেছে কিন্তু হাইকোর্ট। শূন্যপদ কতগুলো ছিল? শূন্যপদ ছিল 14,339টি, আর প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। আদালত নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে 635 জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে 559 জনের ক্ষেত্রে ওএমআর সিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়েছে। 74 জনের ওএমআর সিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল, সেই বিকৃত ওএমআর সিটগুলো বাতিল করা হয়েছে। আর বাকি দুজনের ক্ষেত্রে, আরো দুজন ছিল, তো বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল। এই প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান যে সিদ্ধার্থ মজুমদার রয়েছে, তিনি বলেন, আশা করছি 10-11 আগস্ট রায়দান হবে। আদালত যদি বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে, তাই করা হবে। তবে এবার এটা একটা ফয়সলা হবে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চের নেতা, যেটা ধর্ণা মঞ্চ হচ্ছে, সেই ধর্ণা মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন, বহুদিন প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলেই আমরা আশাবাদী। আবার রাজ্যে 25,735 জন শিক্ষক শিক্ষার্থীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে, তারও কিন্তু রায়দানের কথা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টেও কিন্তু 6 আগস্ট শুনানি হবে। 6 আগস্ট শুনানি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে, অর্থাৎ 8, 9, 10 আর 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী। মোট 4 ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে আছে। তাই সবকিছু এক জায়গাতে আনতে আদালত একটি কমিটি গঠন করেছে। সাহায্য করছে এসএসসি ও শিক্ষা দপ্তরও। নিয়োগ বিধি, বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা, তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে। 6 আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে, তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট সেই সংক্রান্ত রায় দেবে এবং শুনানি হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের তথ্যটা দিতে আমি পেরেছি। যদি তথ্যটা পেয়ে তোমরা খুশি হও বা উপকৃত হও, তাহলে ভিডিওটি শেয়ার করবে, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।